আপনারা যারা আইবিএস বা আমাশার মতন একটা রোগ নিয়ে ভুগছে, আজকে আমি আপনাদেরকে এমন একটা আয়ুর্বেদিক মেডিসিনের কথা বলবো যেটা আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন। এবং এটা যদি আপনারা আমি যেভাবে বলবো এইভাবে বানিয়ে সেবন করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনারা আইবিএসের মতন এই একটা রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন। দেখুন, আইবিএস হলো এমন একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার্স যেটা আমাদের লার্জ ইন্টেস্টাইনের রোগ হিসাবে বিবেচিত। ওকে, আমরা যখন কোনো কিছু খাই এবং যাদের আইবিএসের সমস্যা আছে, এমন এমন কিছু খাবার যেগুলি আমাদের পেট সহ্য করতে পারে না বা লার্জ ইন্টেস্টাইন সহ্য করতে পারে না, কিন্তু আইবিএসের পেশেন্টরা যখন ওই খাবারগুলি খান তখন কী হয়, আমাদের পেট একটু অন্যরকম আচরণ বিহেভিয়ার শুরু করে। এতে কী হয়, দেখা যায় যারা আইবিএসের রোগী তাদের নাভির চারদিকে একটা শিনশিন ব্যথা হয়। এছাড়া কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত বারবার পায়খানা হচ্ছে, পেট মুচড়ে পায়খানায় যেতে হচ্ছে। আবার দেখা যায় 2-3 দিন কোনো পায়খানা হচ্ছে না, কনস্টিপেশনের লক্ষণ দেখা দিচ্ছে। এতে করে কি হয়, মানুষ যারা আইবিএস নিয়ে ভোগেন আর কি, তারা বাইরে যেতে একটু সংকোচ বোধ করেন যে এই না আমার কোথাও গেলাম পায়খানা পেলো, একটু লজ্জায় পড়ে গেলাম। আর সঙ্গে তো পেটের একটা অস্বস্তিকর ব্যথা আছে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা আয়ুর্বেদিক মেডিসিনের কথা বলবো যেটাকে একদম আয়ুর্বেদের ড্রাগ অফ চয়েস বলা হচ্ছে এই রোগের জন্য। এটা আপনারা কী করে বানাবেন এবং এটা আপনারা কতদিন খাবেন বা খেলে এর রেজাল্ট কী পাবেন। দেখুন, আমি যেই মেডিসিনটার কথা বলতে যাচ্ছি, ওকে, এটা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে লেখা আছে। ওকে, এটার জন্য যেটা দরকার হবে সেটা হলো পিওর গরুর দুধের দই। পিওর গরুর দুধের দই, বাজারের দই নয়, কিন্তু পিওর গরুর দুধের দই লাগবে 1 ভাগ। এর 4 গুণ জল মিশাতে হবে। ধরুন আপনি কথার কথা আমি বললাম যে 2 চামচ দই নিলেন, তাহলে এর সঙ্গে 8 চামচ জল মিশাতে হবে, মানে 4 গুণ বেশি জল মিশাতে হবে। বিশেষ সেটাকে আপনার মিক্সার মেশিনে ভালো করে মিক্স করে নিন এবং ওটার সঙ্গে আপনারা ত্রিকোটো, কিছুই না, গোলমরিচ, শুঁট এবং সঙ্গে জিরা, যেটা হোক, ঠিক আছে, জিরক বা জিরা আপনারা যাই বলুন, ওটাকে আপনারা ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে সেটাকে আপনারা প্রতিদিন, বেশি না, 1 গ্লাস করে খান। এভাবে 1 মাস পান করুন। 1 মাস পরে আপনারাই আমাকে জানাবেন যে আপনাদের আইবিএস বা আমাশা সলভ। এটা খুব ইজি একটা জিনিস। আপনারা যারা আইবিএস বা আমাশার রোগী এতদিন ধরে ভুগছেন এবং অনেক কষ্ট পাচ্ছেন, আপনারা সবাই আমার এই জিনিসটা ফলো করবেন। এবং আমি নিশ্চিত গ্যারেন্টি সহ যে আপনার আইবিএস 100% ভালো হবে। যে আইবিএসটা আপনারা এতদিন চারিদিকে ডক্টর দেখিয়ে কোনো সুরাহা পাচ্ছেন না, কোনো রেজাল্টে পাচ্ছেন না, এটা শুধুমাত্র আমি যেটা বললাম এটা আপনার নিয়মিত বাড়িতে বানিয়ে খান, তাহলেই আপনার আইবিএসের সমস্যা সমাধান হবে। দেখুন, আমি যেটা বললাম, যারা এটা আইবিএস বা আমাশা আমাদের বাঙালিদের মধ্যে বেশি হয়, নন বেঙ্গলিদের মধ্যে এটা খুব কম হয়। আপনি যখন রাজস্থান বা গুজরাট এসব জায়গায় যাবেন না, আপনারা দেখবেন যে খাওয়ার পরে ওরা কিন্তু এই তক্রটা একটা বাটির মধ্যে দেওয়া হয় এবং প্রত্যেকটা প্লেটের সঙ্গে লাস্টে তক্র দেওয়া হয়। ওকে, ওই জন্য ওদের পেটের সমস্যাটা কম হয়। কিন্তু আমাদের বাঙালিরা ভাত খাওয়ার পরে পান খায়, খায়, গুটকা খায়, অনেক কিছু খায়, এই জন্য ওদের পেটের সমস্যা বেশি হয়। ওকে।